হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন টাইম হচ্ছে 10:50। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। উঠেছি হচ্ছে 10টার দিক করে। উঠে আজকে একটু দেরি করে উঠেছি। আর উঠে শুধু আমার এখানে চা হয়েছে আর ভাত হয়েছে, আর কিছু হয়নি। আর এখানে এই কুদলির ওটা ভাজা চাপিয়েছি। এখন চাউমিন করব, এটা হয়ে গেলে তারপরে ডাল করব। তো এই আর কি। আর এই দেখো আমার বর উঠে এক্ষুনি স্নান করতে গেল। বিছানা তুলবো, এই কাপড়ে আজকে পরে আছে, 3 দিন থেকে ভাঁজ করাই হচ্ছে না, তো ওটাকে আজকে গুছাবো আর কি। তো এটাই ভেবেছি, এটা রান্না হচ্ছে হোক। তো এইসব কাজ হয়েছে সকাল থেকে উঠে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে সারাদিন কী করি না করি। আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আর এবার আমার বর আসবে স্নান টান করে, তারপরে আমি যাব স্নান করতে। তো আমার বরকে চা করে দিলাম, চা খেলো, চা খেয়ে সব গেল। এখন বিছানা গুছাবো, একটু বসি। এখন বিছানাটা গুছাবো, এখন অনেক কাজ আছে, যেমন বিছানা গুছাবো, কাপড়গুলো ভাঁজ করব, ঘর ঝাড় দেবো, তারপরতেই ভাজাটা হয়ে যাবে। তারপরে সেদ্ধ বসিয়ে চাউমিনটা বানিয়ে দিয়ে যাব স্নান করতে। তো চলো পরে আসছি আমি, ঠিক আছে? সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এখন টাইম হচ্ছে 11:04। আর আমার এই দেখো ভাজা পুরো রেডি। আর আমি ভাবছিলাম কি এখন চাউমিন করব, তো দেখছি সকালে উঠে কালকের মাংসও বেঁচে গেছে, মাংসটা গরম করব, ওই জন্য আর কিছু করবো না। আর দেখেছি ভাত বেঁচে গেছে, তো ভাতটা ভালো আছে একদম। এই দেখো কালকের ভাতটা, তো ভাবছি ওটাকে এখন ভাজা করি। অনেকদিন ভাত ভাজাটা খাওয়া হয়নি, তো বরকে জিজ্ঞেস করলাম খাবে, নাহলে ভাতটা ফেলা যাবে, ভাতটা ভালো আছে। তো বললো হ্যাঁ করো, খাবো। তো তার জন্য আজকে চাউমিন ক্যান্সেল করে ভাত ভাজা করছি। আজকে ব্রেকফাস্টে হবে ভাত ভাজা। আর মাংস তরকারি আছে, মাংস তরকারিটা একটু গরম করে। আর দেখি যদি বলে ডাল করতে, তাহলে ডাল করবো। তাহলে যেহেতু খায় না জানো তো, ডাল করে বেকার, নষ্টই হয়। ও ভাজা আছে, মাংস আছে, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখি জিজ্ঞেস তো করি, এটা বানিয়ে আগে তরকারিটা গরম করি, তারপরে আমি যাবো স্নান করতে। এখনও বেরোয়নি। আমার বাড়ি স্নান করতে জানো কত টাইম লাগে? আধ ঘন্টার বেশি। কত টাইম লাগে জানো আমার বাড়ি স্নান করতে? আধ ঘন্টার বেশি সময় লাগে। স্নান করতে গেছে, এখনও আসেনি। এখন আসবে তার নয় ঠিক। তো যাই হোক, যখন আসবে আসুক, আমি আমার কাজগুলো সারি, ঠিক আছে? লবণ, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস হয়ে গেল। একটু সর্ষে ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ দিলাম, তারপরে এটা ভেজে এটাকে দিয়ে একটু ডিমটা দেবো, ডিম দিয়ে ভাজি। চল পরে আসি, রান্নাবান্নাগুলো করি তারপর। তো দেখো এখানে ভাত ভাজা করবে বলে পেঁয়াজ, লঙ্কা আর এর মধ্যে একটু সর্ষে দিয়েছি, যেহেতু কালো জিরে দিতে হতো কিন্তু আমি ভুল করে সর্ষে দিয়ে দিয়েছি। আর দেখো কাছে নিয়ে গেছি তো ক্যামেরাটা সাদা হয়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে, ভুল হতে পারে। তো দেখো ভাতটা আমার গিলো গিলো ছিল, মানে জল দেওয়া ছিল তো ওই জন্য ছেঁকে দিয়েছি, ওই জন্য ঝরঝর হয়নি, গিলো গিলো ছিল, কিন্তু ভালো হয়েছিল খেতে। রেডি হয়ে বেরোচ্ছি, ও আসুক আস্তে আস্তে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 11:41। আর ভাতটা ভেজেছি তো, কিন্তু ভাতটাতে আমি কাল রাতে জল দিয়ে রেখেছিলাম, জল না দিয়ে রাখা না খারাপ হয়ে যেত, ওই জন্য একটু গিলো গিলো ছিল, ঝরঝরে, কিন্তু খেতে হেভি টেস্ট হয়েছিল। আমার বর বলছিল, আমি যে দেখো তুমি সেদিনকে ভাত ভাজা করেছিলে আর আজকে দেখো আমি কেমন ভাত ভাজা করেছি, এসবই বলছিলাম। আর আজকে দিনটা অবশ্য আমার ভালো না। আজকে দিনটা আমার জীবনের, মানে যদি আমি সব থেকে দিনটাকে খারাপ মনে করি, সেটা হচ্ছে 28শে জুন। এই দিনটা যেন একদম আমার জীবনে কোনোদিনও না আসে, এত খারাপ দিন আজকে আমার। অবশ্য সেই কারণটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো একদিন, ঠিক আছে? কিন্তু আজকে আমার মন মেজাজও ভালো ছিল না সকাল থেকে। কি আর করা যাবে, ঘটনা না থাকলেও তো চলতে হবে। আজকে দিনটা ভালো নয় সে বলে কি দিনটা থেমে থাকবে? একদমই না। আজকে দেখো সেই দিনটা থেমেও নেই, চলছে, না চালালেও চলতে হচ্ছে, তাই না? কি আর করা যাবে, পুরোনো স্মৃতিকে ভুলতে হবে, কিন্তু যে মনের মধ্যে যে স্মৃতি আছে সেটাকে তো আর ভোলা যায় না। যতই কষ্ট হোক, দুঃখ হোক, তবুও আজকের দিনটার কথা না মনে পড়লেই নয়। কি আর করা যাবে, সব দিক নিয়েই চলতে হবে,
না হাসতে গেলেও আজকের দিনে হাসতে হবে, আজকের দিনে দাঁড়িয়ে। আজকের এই দিনটাতে আমি যে এত কেঁদেছি, আজ প্রায় 2 বছর আগে আমার জীবন পুরো উলট পালট হয়ে গেছিলো এই দিনটাতে। যাই হোক, আমি ফ্রি সময় পেলে শেয়ার করবো। আর আমার বর তো এখনো আসেনি, বড়া হয় দেখো আসছে একদম পেছনে। চলো দোকানে যাই, অনেকটাই দেরি হয়ে গেছে, হাঁটতে হবে তাড়াতাড়ি। 11:41 বাজে। চল পরে আসছি। তো ফ্রেন্ডস দেখো, এখন ঘুরতে সময় হচ্ছে 7:50, আর এতক্ষণে আমার দোকান ছুটি হলো। আর আমি একদম রুমের পাশে রুমে ঢুকবো। আর বাইরে এদিকে হচ্ছে খুব বৃষ্টি হয়েছে আজকে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়েছে। আর পুরো এই জায়গাটা জল পুরো জমে আছে। আর এই বৃষ্টির দিনে আমি আস্তে আস্তে বৃষ্টিটা বন্ধ হয়ে গেলো, নাহলে আমি যখন দোকানে ছিলাম তখনই বৃষ্টিটা খুব হচ্ছিল। আর বৃষ্টির দিনে একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই যে ভুট্টা। তোমরা কে কে ভালোবাসো? আমার তো বৃষ্টির দিন হলে ফুচকা খেতে ভালো, ফুচকা বলছে দেখছো, ভুট্টা খেতে ভালো লাগে বৃষ্টি পড়লে। আর দোকান থেকে আসছিলাম তখন দেখছি একটা কাকু বিক্রি করছে, মানে বয়স্ক কাকু বলা যাবে না, বয়স্ক জেঠু হয়, বিক্রি করছে। তো নিলাম। আর ভুট্টার দাম নিল জানো, একটা ভুট্টার দাম 30 টাকা। ভাবা যায়, এখানে যা জিনিস খায় না কেন সবের ডবল দাম দিতে হয় সব কিছুর। আমাদের ওখানে খুব জোর কত হবে, 15 টাকা 20 টাকা হবে, তাই তো। কিন্তু এখানে সেটা না, এখানে সব কিছুতে 10 টাকা বেশি। এই দেখো সেটা এত সুন্দর গরম আছে, লেবু লঙ্কা দিয়ে দিয়েছে। আর আমার বর তো জানোই বাজার করতে গেছে, আসুক, চেঞ্জ করি, ফ্রেশ হই, খাই দাই, তারপর রান্না বান্না করবো, পরে আসছি। বৃষ্টির দিনে গরম গরম ভুট্টা যে খেতে দাঁড়িয়ে কি মজা, সেটা আগে বিয়ের আগে যদি ছিলাম তো তখন টিউশন যেতাম আর এরকম বৃষ্টি পড়তো, আর ধারে ধারে কিনে আমি আমার বান্ধবীরা সবাই মিলে ভুট্টা খেতাম জানো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর বৃষ্টি পড়তে একটু একটু জল পড়তো, কি মজা হতো। সেই সব দিন কোথায় চলে গেল আজকে। যাই হোক, আজকে ঘরে এনে খেতে হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে খাওয়ার যেহেতু এখানে জায়গা নেই তার জন্য। তো এই আর কি, দেখো ভুট্টাটা দেখতে বেশ ভালো আর খেতেও ভালো লাগছিলো। তো এবার রান্না করবো, খাওয়া দাওয়া করে নিই। দেখো এখন টাইম হচ্ছে 9:13, আর জাস্ট এতক্ষণে আমি আসে ভাতটা বসালাম, ভুট্টা খেয়ে শুয়েছিলাম। আর বাইরে হচ্ছে বৃষ্টি, আর এখানে দেখো বিছানা ব্ল্যাঙ্কেট সব পাতা হয়ে গেছে। এখনই শুয়ে শুয়ে ঠান্ডা লাগছে খুব জানো, টেবিল ফ্যান চালাতেই হয়নি, সিলিং ফ্যান চালিয়েছি তাতেই ঠান্ডা লাগছে, কিন্তু ফ্যান না চালালে হয় কেমন একটা লাগছে, মনে হচ্ছে শীত পড়ে গেল। তো যাই হোক, ভুট্টা খেয়ে ওখানে আছে। আর এখানে বসলাম ভাত, আর এর মধ্যে ডিম সিদ্ধ দিয়েছি, আজকে রান্না করবো ডিম আলুর ঝোল। এখানে দেখো কেটে রেখেছি পেঁয়াজ আলু, আর এতে দেখো সকালের ভাতটা বেঁচে গেছে, তো ওই ভাতটা দিয়ে দেবো, অল্প করে চাল দিয়েছি, ওটা দিয়ে দেবো, তাহলে খাওয়া হয়ে যাবে, ভালো আছে যেহেতু। তো এই আর কি, আর কিছু কাজ নেই এখন আপাতত। বাসন আছে অনেক কটা জানো, এখানে অনেক এতগুলো বাসন, এই সকালকার চা খাওয়া, ভাত ভাজা খাওয়া, সব চামচ বা মুচ সব কিছু আছে, ওটা একদম লাস্টে ধোয়া হবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো এই আর কি, ভাত হয়ে এসছে, 9টার সময় ভাতটা চাপালাম, 9টার দিক করে। এখন ওটা রান্না করবো, তো চলো পরে আসি, রান্না বান্না করি, ঠিক আছে চলো পরে আসছি। তো দেখো আমি ডিম আলু একসাথেই ভেজে নিচ্ছি, যেহেতু কে অতক্ষণ ধরে টাইম লাগবে ওই জন্য ডিম। আর আমি জানো তো ডিমে হলুদ মাখাই না, হলুদ মাখালে ভালো হয়, কিন্তু আমি না হলুদ মেখে একটু লাল লাল করে ভাজি তো লাল লাল হয়ে যায়, ওই জন্য আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, বেশি করে তেল দিয়েছিলাম, তার জন্য ডিমটাও দিয়ে দিলাম। দেখো ডিমটাও কত সুন্দর ভাজা হয়ে গেলো, দুটো একসাথে হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার নয়।
তারপরে দেখো আমার রান্নাবান্না হয়ে গেল, ডিম আলুর ঝোল হয়েছে, একটু গাঢ় গাঢ় করেছিলাম মাখা মাখা। আর এখানে ভাত বাড়বো বলে আমার বরের থালা বের করে নিয়েছি, আর ওতে ভাত আছে। আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম বাসন মাজতে। আজকে যেহেতু অনেক বাসন ছিল, তো আজকে সোমনাথকে বললাম না থাক, আজকে আমি বাসন ধুয়ে নিচ্ছি, তুমি আজকে বসো, তুমি আজকে বিছানা করো। অন্য দিন ওই বাসনটা ধুয়ে নেয় তো, আর আমি বিছানা করি, ওকে বললাম তুমি বিছানা করো আর আমি বাসনটা ধুয়ে নিচ্ছি। যেহেতু অনেক ছিল, খারাপ লাগে রোজ দিতে গিয়ে, কেমন লাগে, কিছু মনে বলে না, তবু একটা কেমন নিজেরই লাগে। তো যাই হোক আমি ধুয়ে নিচ্ছি। এই ডেকচিটা ধুয়ে নিলাম ভাত করার। আর কড়াইটা জানো তো কালো হয়ে গেছে, এখানে ছাই নেই, মানে কি বলে তার দিয়ে ঘষি তাও ধরো ওঠে না, কালো একটা হয়ে গেছে ভিতরটা। তো যাই হোক কী আর করা যাবে, বাড়ি নিয়ে যাব যখন, তখন এটাকে ছাই দিয়ে মাটি দিয়ে ভালো করে মাজবো, তাহলে একদম পুরো চকচক করবে আমার আগের কড়াইটার মতো, বাড়িতে যেটা ছিল সেটা। তোমরা দেখেছো আগের প্রথমকার যদি ভিডিওগুলো দেখো তাহলে দেখতে পারবে। তো যাই হোক অনেক কথা বলতে পারলাম। আর দেখো আমার চুলের অবস্থা, চুলে ক্লিপ কোথায় লাগিয়েছি আর ক্লিপটা কোথায় নিচে নেমে চলে এসছে। তো যাই হোক জলও জমে গেছে অনেক। দেখো এখন টাইম হচ্ছে 11:37। তো এখন আসলাম আমি ব্লগটা শেষ করতে। আর এখানে দেখো আমার গ্যাস মোছা পরিষ্কার হয়ে গেছে, বাসন সব ধুলাম, বেসিন পুরো পরিষ্কার করলাম, দিয়েই দেখো বিছানা হয়ে গেছে, এবার শোবো আর কি। তো তার জন্য ভাবলাম এবার ব্লগটা শেষ করে দিই। বাবা নাইসে ভিজেও গেল একটু। এই দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি, এখনই এত ঠান্ডা করছে, বাইরে মেঘ করেছে বৃষ্টি, বাবারই ঠান্ডা পড়ে গেল গো। ফ্যান চালাতে কেমন লাগছে, একটা ফ্যান চলছে আরও একটা চালাবো, তাও রেখেছি জানো তো, যে ভাবছি যে চালাবো আর কি, না চালালে ক্যাথা ঢাকা লিবো, তাও কিন্তু ফ্যান চালাতে হবে। মানে না ফ্যান চালানো না কেমন লাগে, যত ঠান্ডা লাগুক বা যাই লাগুক, ফ্যানটা চলো না তাও একটা শান্তির ঘুম আসে। আর ফ্যান না চলো না ঘুমই আসে না, কেমন একটা অভ্যাস হয়ে গেছে কি জানি। তো এই আর কি। আর সকালের জন্য কোনো সবজি কাটিনি, কালকে সকালের জন্য কোনো সবজি নেই, আলুর সাথে ভাত করব কালকে, এটাই করব। ফুল দেখো খুলেও গেছি ক্লিপ দিয়ে। তো এই আর কি। আর এখন সব করে রাখলাম। তো সসের প্যাকেটটাও তোলা হয়নি, দুপুরে দেওয়া আছে, মশা তাড়ানো, মশা লাগছিল ওই জন্য আর কি। তো চলো আজকে ভিডিওটা শেষ করে দিই, আর বেশি কিছু বলার নাই, রান্নাবান্নাও কিছু শেয়ার করার নাই। ঘুম পাচ্ছে, এবার ঘুমোবো। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আমি জানি আমার ব্লগ অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে, 10 মিনিটও হচ্ছে না, খুব জোর 10 থেকে 11 মিনিট। কী করবো, রোজ একঘেয়ে হয়ে যাচ্ছে জানো তো, একঘেয়েমি হয়ে যাচ্ছে, একে তো ঝিমাতে থাকি, তো আমি তার উপর আবার এই শরীর খারাপ, এই ওই হতে হতে আরও ঝিমানি একদম, কিন্তু কী আর করা যাবে, ঘুম পাচ্ছে। এই জানো তো ফোন ঘাটছিলাম, তখন ফোন দিচ্ছিলাম, তখন ঘুম পাচ্ছিল না, আর যেই ফোনটা একটু কথা বলতে আসছিলাম তখন ঘুম, মনে হচ্ছে কত ঘুমাইনি আমি, কতদিন হয়ে গেল তাই মনে হচ্ছে। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, ঠিক আছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে।